শিব ঠাকুরকে তো আমরা সবাই বাবা বলি, কিন্তু শিবের কে বাবা সেটা তো একটু জানার দরকার আছে, কি বলেন? আর চাঁদকে আমরা সবাই মামা বলি, কিন্তু চাঁদেরও তো একটা মামা আছে নাকি, সেটা আমরা কিন্তু জানি না। শিবকে সবাই বাবা বলে, শিবের বাবাকে, আর চাঁদকে সবাই মামা বলে, বলো চাঁদের মামাকে, বলো বাবা ভোলানাথ কি। না জয়টা কিরকম হলো, চাঁদের মধ্যে হাতটা দিয়ে, তাই তো? বাবা ভোলানাথ কি। এই যে আপনারা সুন্দর করে জয় দিলেন, তবে আজকালকার জয়টা শুনলে মাথা আপনার অর্ধেক খারাপ হয়ে যাবে বাবা। না জয়টা শুনলে ভয় লাগবে। ভাবুন, তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যাই, সবাই যে তা কিন্তু বলছি না, অনেক ব্যক্তি আছে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে যায়, আর কিছু কিছু ছেলেরা বলতে বলতে যায়, রাস্তায় যত বাম্পার বাবার কত টেম্পার। মনে হয় এই জল ঢালাটা উচিত, আপনার মনে হয়? আরে তুমি যার মাথায় শেওড়া ফুলি থেকে জল তুলে কষ্ট করে যার মাথায় জলটা ঢালতে যাচ্ছ, তোমার ভক্তি শ্রদ্ধা নেই, তুমি এই ধরনের উপহাসজনক কথা বলে জল ঢালার থেকে আমার মনে হয় বাড়ি বসে থাকলে অনেক ভালো বাবা। মনে রাখবেন মা, আমরা নিজেদেরকে আত্মশুদ্ধিটাই আসলে করতে পারি না। সবাই বলছে তাই বলে দিলাম, কিন্তু ভাবি না শেওড়া ফুলি থেকে জল তুলে বা যেখান থেকে জল নেই না কেন কষ্ট করে বাবার মাথায় জলটা ঢালবো, কিন্তু তার আগে তার প্রতি আমাদের ভক্তি থাকবে না। অনেকে বলে বাবা গাঁজা খায় তাই আমিও গাঁজা খাই। আরে বাবা, তুমি শুধু ওটাই যদি বলো, তাহলে বাবা তো এই জগৎ সংসারকে রক্ষা করবার জন্য তিনি বাবা বিষ পান করেছিল। যখন সমুদ্র মন্থনে যখন অমৃত উঠেছিল, বিষ উঠেছিল, তখন বাবা ভোলানাথ জগৎ সংসারে বিষটা ফেলবে কোথায়? যেখানে ফেলবে সেটাই তো ধ্বংস। তাই বিষটা নিজে বাবা ধারণ করেছিল বলে বাবার নাম হয়ে গিয়েছিল নীলকণ্ঠ, তার কণ্ঠটা নীল হয়ে গিয়েছিল বাবা। তাই তুমি যদি বাবার সঙ্গে নিজেকে তুলনা করে থাকো, তাহলে বাবার মতো যদি তুমি বাবা গাঁজা খাই বলে তুমিও যদি খেতে পারো, তা বাবা বিষ খাই বলে তুমিও একটু খেয়ে নিজেকে দেখাও যে তুমি পারো কিনা সহ্য করতে। এত সোজা নয় বাবা। ভোলানাথের মতো নিজের জায়গায় বসানো অনেক বড় অপরাধ হবে। তাহলে আমরা যে কথাটা বলছিলাম, শিবকে সবাই বাবা বলে, শিবের বাবা কে? এখানে তিনটি কিন্তু বাবার সৃষ্টি তত্ত্ব আছে, এই দ্বন্দ্বে পড়ে জানো না আমরা আবার দ্বন্দ্ব করে ফেলি বাবা। শিব পুরাণে বলছে তিনি ভগবান, যিনি ভোলানাথ, বিষ্মদাম বিষ্মবাজাম নিখিল বয় হরম পঞ্চবত্রম ত্রিনেত্রম, তিনি নিজেই নিজেকে সৃষ্টি করেছেন ভোলানাথ। এটা হলো শিব পুরাণের কাহিনী। আর ভাগবত মহাপুরাণে বলছে যে একবার যখন ব্রহ্মাজি তার 10টা ছেলেকে বলেছিল সংসার করতে, তা তারা যখন সংসার করলো না, তখন রাগে ক্রোধান্বিত হয়ে ওই ব্রহ্মার ভ্রুযুগল থেকে এক রুদ্রের সৃষ্টি হয়েছিল। যে কাল রুদ্র জন্ম নিয়ে নিল, সেই কাল রুদ্রটাই হলো আমার বাবা ভোলানাথ। এটা হলো ভাগবত মহাপুরাণের কথা। আর ব্রহ্মবৈবর্ত পুরাণে বলছে একবার গোলক বিহারী হরি তার নাভি থেকে যেমন সৃষ্টি করেছিল ওই ব্রহ্মাকে, ঠিক তেমন তার একটা অংশ থেকে সৃষ্টি করেছিল বাবা বিষ্ণুকে, মানে বিষ্ণু অবতারকে, আর একটা অংশ থেকে সৃষ্টি করেছিল আমার স্বয়ং ভোলানাথকে। এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে এটা লেখা রয়েছে। তাহলে তিনটেই কিন্তু বাবার সৃষ্টি তত্ত্ব। তাই সুতরাং এই দ্বন্দ্বে পড়ে যেন না আমরা আবার দ্বন্দ্ব করে ফেলি বাবা। আমরা বলতেই পারি, তিনটেই আমরা বলতে পারি যে ভোলানাথের বাবা তিনি নিজেই সৃষ্টিকে সৃষ্টি করেছেন। ভাগবতের কথা যদি ভাগবত মহাপুরাণের কথা ধরি, তাহলে বলতে পারি ব্রহ্মা তার সৃষ্টিকর্তা। আর যদি ব্রহ্মবৈবর্তের কথা ধরি, তাহলে বলা যাবে গোলক বিহারী হরি তিনি নিজেই হলেন তার সৃষ্টিকর্তা। তিনটি কথা। তাহলে শিবকে সবাই বাবা বলে, শিবের বাবাকে, এটা তো জানলাম। আর চাঁদকে সবাই মামা বলে, চাঁদের মামা কে? এইটা জানতে গেলে আমাদের একটুখানি মহাভারতের দিকটা দেখতে হবে বাবা। দুর্যোধন একবার পুরোচন নামে এক মন্ত্রীকে দিয়ে একটা যৌতুক ঘর বানিয়েছিল। যৌতুক ঘর কি দিয়ে? গালা, চর্বি, মোম এই সব দিয়ে। কেন বানিয়েছিল না, ওই যৌতুক ঘরের ভিতরে এই পঞ্চপাণ্ডব যেই যাবে আর সঙ্গে সঙ্গে আগুন জ্বালিয়ে দেওয়া হবে,
দিলে পঞ্চপাণ্ডব পুড়ে মরবে, সাথে কৃষ্ণটাও মরবে। এই যে একটা মনে বাবা ছলনা করে নিয়েছে। আর ঠিক সেই সময় চন্দ্রদেব মনে মনে ভাবলো, আহারে ওই কুরুক্ষেত্রের যুদ্ধে আজকে পঞ্চপাণ্ডব ভগবান শ্রীকৃষ্ণের পক্ষে আছে বলে আজকে ভগবানের ছোঁয়া পাচ্ছে, ভগবানকে ছুতে পারছে, ভগবানের কৃপা পাচ্ছে। তা আমি যদি ওই পাণ্ডব বংশে আমিও যদি জন্ম নিতে পারতাম, তাহলে আমিও তো ভগবানের সঙ্গ পেতাম, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবানের কৃপা পেতাম। কিন্তু আমি তো চাঁদ, আমার তো জ্যোতি আছে, ওই জ্যোতিগৃহের আশেপাশে যদি আমি যাই, তাহলে আমার চাঁদের জ্যোতিতে যদি ঘরটা যদি দাউ দাউ করে জ্বলে ওঠে, তাহলে তোমার পাওয়া হবে না। ভগবান চাঁদের মনের ইচ্ছাটা বুঝতে পারলো। ভগবানে বলে বসলো, ঠিক আছে চন্দ্রদেব, তুমি আসবে, তবে আমার এই বোনের ঘরে, আমার বোন সুভদ্রার ঘরে তুমি অভিমন্যু রূপে জন্ম নেবে। চন্দ্রদেব অভিমন্যু রূপে জন্ম নিয়ে নিল বাবা সুভদ্রার গর্ভে। তাহলে সুভদ্রার গর্ভে যদি চন্দ্রদেব যদি অভিমন্যু রূপে ফিরে আসে, মানে তাহলে কি দাঁড়ালো সম্পর্কে? তাহলে মামা হলো না কৃষ্ণ? কি বলেন? কারণ সুভদ্রা তো বোন, আর যদি ভাগ্নে হয় তাহলে তো মামাই হলো। তাহলে কি দাঁড়ালো? শিবকে সবাই বাবা বলে, শিবের বাবাকে, এটা যেমন জানলাম। আর চাঁদকে সবাই মামা বলে, বলো চাঁদের মামাকে। চাঁদের মামা হলো আমার গোলক বিহারী হরি ভগবান শ্রীকৃষ্ণ। তাই সেই শ্রীকৃষ্ণকে পেতে গেলে আমাদের সদা সর্বদা কি করতে হবে? হাতে তালি দিয়ে হরি বল বলবো, হরি নাম করবো সবাই মিলে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে ভ্রময়নী বা। সবাই তুলে বাহু তুলে তালে তালে একবার হরি বল, হরি বল মনুরে আমার, হরি বল, হরি বল মনুরে আমার, হরি বল, হরি বল, হরি বল। হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে, আনন্দ কাননে ভ্রময়নী বা। হরি বল, হরি বল মনুরে আমার, হরি বল, হরি বল মনুরে আমার, হরি বল, হরি বল, হরি বল। গতি নাই, গতি না হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা, হরি বল। আর গতি নাই, গতি না হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া হয়ে আত্মহারা, ওই দেখো শ্মশানে কি বারাত্রি দিনে। কি বলছে? আমরা কত অহংকার করি, বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, আমারে আমার। ভগবান বলে সবই তুমি চোখ মেলে দেখো আমার আমার, কিন্তু চোখ বন্ধ করলে দেখবে ভগবানের খামার কিছুই নেই তোমার। তাই আমাকে যদি পেতে হয় কি করবে জানো?
যদি আমায় পেতে চাও তবে কি করতে হবে জানো? একবার দুটি বাহু তুলে নয়ন জল দিয়ে যদি একবার ডাকতে পারো তবে মনে রেখো আমি ভগবান আর কোথাও নয়, আমি থাকবো তোমার হৃদয় মন্দিরে। গতি নাই গতি না হরি নাম ছাড়া কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে পড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল হরি বল মনরে আমার, হরি বল হরি বল মনরে আমার, পাগল মন পাগল মন গতি নাই গতি নাই গতি নাই। তাই এমন ভাবে যেই না সমগ্র জায়গায় নিমন্ত্রণ দিয়েছে, নিমন্ত্রণ পত্র দিয়ে এবার বাবা নারদমুনি বৃন্দাবনের মাটিতে প্রবেশ করেছে। আর বৃন্দাবনে গিয়ে দেখছে হাই হাই বৃন্দাবনের কি দশা গো, আজ বৃন্দাবনে আর গোবৎস আর তৃণ সেবা করে না। তাই বৃন্দাবনে যেই না বাবা মনের দুঃখে বসে বসে এক জায়গায় বিনার টান করছে। সখীরা বলল ওই শোন ও রাধে, আমার মনে হয় তোর বধূ এসেছে। বলে না আমার বধূ আসেনি। তাই সবাই যখন গিয়ে দেখছে যে এক মণি ঠাকুর বসে আছে, সখীরা বলে রাধে রে, বৃন্দা বলে ও গো রাধে যাও গো সরিয়া, ব্রজে আইলা মুনি তোমায় হরিবে বলিয়া। বলে আমায় আর কি হরণ করবার আছে, আমার দেহ মন প্রাণ সপ্ত গোবিন্দকে দিয়েছি। রাধারানীর দুঃখের কথা শুনে নারদমুনি বলল শোনো রাধে দুঃখ করো না, এই নাও নিমন্ত্রণ পত্র। ও মাইরা নিমন্ত্রণ পত্র দিয়ে এবার গিয়েছে মা যশোমতীর কাছে। মা যশোমতী তখন আমার আলু থালু বেশ নিয়ে হাতে নবনীর থাল লয়ে বসে আছে। রে আমার গোপাল, আমায় শেষ বাড়ির মধ্যে ছেড়ে চলে গেলি বাবা। তা যখন গোপাল গোপাল বলে কাঁদছে তাড়াতাড়ি করে ওই সামনে গিয়ে দাঁড়িয়েছে নারদ। ও মা, মা গো তুমি আর কেঁদো না মা, আর কাঁদতে হবে না। তোমার গোপালের দাস আমি এসেছি, তোমার গোপালে প্রভাসের কোলে যজ্ঞ করছে। এই দেখো মা, এই যে নিমন্ত্রণ পত্র। মা আমার নিমন্ত্রণ পত্রটা ও মায়েরা কাঁদতে কাঁদতে মা যশোমতী অন্ধ হয়ে গেছে। ওই নিমন্ত্রণ পত্রটি একবার বুকে ধরে একবার মাথায় ধরে, আর যেই না চোখে ধরেছে মায়ের অন্ধ ঘুচে গেল। মা দেখতে পেল বিগত যত্ন করে লিখেছে গো, অতি যত্ন করে তুমি যোগী আসবে বলে কত যত্ন করে লিখেছে গো। তুমি যোগী আসবে বলে দেখে বাঁকা পড়ে বাঁকা লেখা। মা তুমি যোগে আসবে দেখে বাঁকা পড়ে রে বাঁকা লেখা। তাই গৌর হরি বল হরি বল। বাঁকা লেখা মা তুমি যোগে আসবে বলে অতি যত্ন
এদিকে নন্দঘোষ আমার সর্ব জায়গায় ঘোষণা করে দিল, শোনো আমার গোপাল প্রভাসের কুলে যজ্ঞ করছে, শোনো ব্রজবাসী তোমরা সুন্দর করে দধি দুগ্ধ ঘৃত ঘোল যা পারো আমার গোপালের জন্য সাজিয়ে নিও। ও মায়েরা, আর এদিকে রাধারানী কি করেছে, সুন্দর করে নীল শাড়ি পরেছে, আজ আর মাই কেউ আটকাতে পারবে না, আমি যাবই যাব। তাই সুন্দর করে চলেছে। মায়েরা আমরাও একটু সেজে যাব, তবে কি সাজ, এই মনোরথে চড়ে সুন্দর করে গোবিন্দের জন্য যেতে হবে। উলুধ্বনি করে নীল শাড়ি পরি পাঠি পটিতে বাঁধিল, উলুধ্বনি শাড়ি পরে পাটে পটিতে বাঁধিল, ভুবন ভোলানো শ্রীমতী সাজিল, ভুবন ভোলানো শ্রীমতী সাজিল, প্রভাসে লীলা ধ্বনি অতি শীঘ্র গতি, লীলা ধ্বনি অতি শীঘ্র করে, ভাবটা দাও। আর বাধা দিয়ে দাঁড়াইল কটিলা কুটুমতি, বাধা দিয়ে দাঁড়াইল কুটিলা কুটুমতি, কোথায় বা চলেছ, কোথায় বা চলেছ, কোথায় বা চলেছ, কোথায় বা চলেছ, তুমি ঘরের বউ ঘর ছেড়ে কোথায় বা চলেছ, ঘরের বউ ঘর ছেড়ে কোথায় বা চলেছ, বাধা দিয়ে দাঁড়াইল কটিলা কুটুমতি, বাধা দিয়ে দাঁড়াইল কুটিলা কুটুমতি। এই যে ও বউ, বলি তোমার স্বভাব তো মোটেও ভালো না, বলি ভেবেছোটা কি, হ্যাঁ তুমি আমার দাদার ঘর করে আর তুমি যাবে নন্দের বেটা গেল ছোটার যজ্ঞে, কিছুতেই যেতে দেব না। বলে শোনো ননদি, এতদিন অনেক বাধা শুনেছি, আজ আর শুনবো না, তাই শোনো ননদি, ননদি ও ননদি, যা ফিরে যা ঘরে, হরি বল হরি বল। যা ফিরে যা ঘরে, ননদি ও ননদি, যা ফিরে যা ঘরে, ননদি ও ননদি, যা ফিরে যা ঘরে, ঝুলন দোলায় নৌকা বিনা, সবই হইল সে, ঝুলন দোলায় নৌকা বিনা, সবই হইল সে, ননদি ও ননদি, যা ফিরে যা ঘরে, ননদি ও ননদি, যা ফিরে যা ঘরে, প্রভাস চলিলাম যেথায় বন্ধুর দে, ভাসে লীলা ধ্বনি, যেথায় বন্ধুর গে, ননদি ও ননদি, যা ফিরে যা ঘরে, ননদি ও ননদি, যা
গেছে, তুমি যখন আজকে আমার কথা শুনবে না, তা আয়ানকে ডেকে এনেছে। আর আয়ান মনে মনে ভাবছে যে আজকে এত বড় সাহস, দেখি আজকে যেতে পারি কি করে। ও মায়েরা, এখন আয়ান বাবা ওই ওসি নিয়ে দাঁড়িয়ে আছে, রাধারানীকে তো যেতে দেবে না। রাধারানী মনে মনে ভাবছে আগে ভালো মুখে বলবো, আর তারপরে যদি কথা না হয় তখন একটু কঠিন কথাই বলবো। হ্যাঁ, এখন বাবা সঙ্গে সঙ্গে রাধারানী আয়ানের চরণ ধরে বলছে, ওগো আজকে তুমি বাধা দিও না। কেন জানো? আয়ানের চরণে ধরে কহিছে করুণা করে, আয়ানের চরণ ধরে কহিছে বেনতি করে, কান্ত হয়ে ক্ষান্ত কেন চিনিলে না সেই জগৎপতি। তোমার প্রতি আর আমার প্রতি, তোমার প্রতি আর আমার প্রতি, তাই তো তার নাম জগৎপতি। তোমার প্রতি আর আমার প্রতি, তাই তো তার নাম জগৎপতি। তোমার প্রতি আর আমার প্রতি। এখন বাবা কোনো কিছুতেই তো শুনছে না, আয়ান কিছুতেই বাবা কথা শুনছে না। ও মায়েরা, এবার আয়ান তো কালী মায়ের ভক্ত। রাধারানী ভাবছে এতক্ষণ অনেক পায়ে ধরেছি, হাতে ধরেছি, যে শোনো আমি যার কাছে চলেছি সে শুধু আমার প্রতি নয়, সে হলো তোমার প্রতি, আমার প্রতি, জগতের প্রতি। তা যখন কোনো কথাই হচ্ছে না, ও মায়ের এবার রাধারানী কি করেছে? কালী রূপ ধারণ করেছে। হ্যাঁ, এবার আয়ান তো কালী মায়ের ভক্ত, এবার ভয় পেয়ে গেছে। কালিকা মূরতি ধরিল রাই উলো ধ্বনি, মূরতি ধরিল রে, কালিকা মূরতি ধরিল না, কালিকা মূরতি ধরিল রে, শিকড়ে ধরি দাঁড়াইল তথায় কালিকা মূরতি ধরিল না। ওসি করে করে দাঁড়াইল তথায় কালিকা মূরতি ধরিল রে। সাজিল ভালো, সাজিল ভালো, সাজিল ভালো, সাজিল ভালো, কালিকা বেশে সাজিল ভালো, ওই কালিকা বেশে সাজিল ভালো, চতুর্ভুজ মূর্তি ধরি কালিকা বেশে সাজিল ভালো। এই চতুর্ভুজ মূর্তি ধরি কালিকা বেশে সাজিল ভালো। এবার যেই না বাবা কালী রূপ ধারণ করেছে, এবার তাড়াতাড়ি করে, যেহেতু আয়ান কালী মায়ের ভক্ত, তাড়াতাড়ি সাষ্টাঙ্গে শুয়ে পড়েছে মায়েরা। হ্যাঁ, রাধারানীর চরণে আয়ান এবার শুয়ে পড়েছে। ধরে এবার কি বলছে? বলে মাগো যা ভুল করেছে করেছে, এবার ক্ষমা করে দাও। মম দোষ ক্ষমা নাম হে ব্রজেশ্বরী, মম দোষ ক্ষমা কিশোরী, চিনিলেন হে ব্রজেশ্বরী। শ্রীকৃষ্ণ গো লোকেশ্বর, তুমি হে গো লোকেশ্বরী। শ্রীকৃষ্ণ গো লোকেশ্বর, তুমি হে গো লোকেশ্বরী। তোমায় বাধা দেব না হে, তোমায় বাধা দেব না হে, যথা ইচ্ছা তথা যাও হে, তোমায় বাধা দেব না হে। যথা ইচ্ছা তথা যাও হে, তোমায় বাধা দেব না হে। এবার রাধানীকে যেই বলেছে আর বাধা দেব না, অমনি রাধারানী কি করলেন? সুন্দর করে এইবার সেজে চলেছে বধূ দর্শনে। গজেন্দ্র গমনে চলিল রাই উলো ধ্বনি, গজেন্দ্র গমনে চলিল রে, গজেন্দ্র গমনে চলিল রাই, এই গজেন্দ্র গমনে চলিল রে। চলন দেখিয়া নয়ন জুড়ায় গজেন্দ্র গমনে চলিল রাই, চলন দেখিয়া নয়ন জোড়ায় গজেন্দ্র গমনে চলিল রে, চলন দেখিয়া নয়ন জুড়ায় গজেন্দ্র গমনে চলিল রাই। দেখিয়া নয়ন জোড়ায় গজেন্দ্র গমনে চলিল রে। চলিল ধ্বনি, চলিল ধ্বনি, চলিল ধ্বনি, চলিল ধ্বনি, গজেন্দ্র গমনে চলিল ধ্বনি। গজেন্দ্র গমনে চলিল ধ্বনি। আজ হাসি হাসি বিনোদিনী গজেন্দ্র গমনে চলিল ধ্বনি। হাসি হাসি বিনোদিনী গজেন্দ্র গমনে চলিল ধ্বনি। আজ এবার শ্রীমতী রাধারানী চলেছে। এদিকে বাবা যজ্ঞের হলো 4টি দ্বার। হ্যাঁ, যজ্ঞের হলো 4টি দ্বার। এইবার মায়েরা সমাপ্তের দিকে আমরা গিয়েছি। যজ্ঞের 4টি দ্বার, ওই 4টি দ্বারে কে কে আছে? একটি দ্বারে হলো মা যশোমতী আমার, আর একটি দ্বারে হলো শ্রীমতী রাধারানী, আর একটি দ্বারে দাঁড়িয়ে আছে যত নন্দ উপানন্দ ব্রজবাসীগণ, আর আরেকটা দ্বারেও দাঁড়িয়ে আছে কে? তা ব্রজের যত রাখালগণ। তারা বলে বসলো, কানাই রে তোর জন্য দেখ দেখ কত ফল এনেছি, কত কত ফল এনেছি, তবে প্রত্যেকটা ফল এঁঠো করা। ও মায়েরা, ভগবানকে বাজার থেকে প্রসাদ আনলাম, ফল কিনে আনলাম আর দিয়েই দিলাম। কেন? ফলে বিষ থাকলে তুমি মরো, আমরা তো আর মরবো না রে বাবা।
দেখেছেন? কিন্তু রাখালগণের ভালোবাসাটা ভাবুন, প্রত্যেকটা বনের ফলগুলো এঁঠো করে এনেছে কেন না, ফলে যদি কোনো বিষ থাকে, কংসের অনুচর যদি কোনো রকম ভাবে কৃষ্ণকে মারার জন্য যদি বিষ দেয়, তাই নিজেরা ভেবেছে ওই ফল আগে আমরা সেবা করব, আমরা খাবো। কেন? যদি আমাদের মৃত্যু হয় তাতে তো কোনো দুঃখ নেই, আমাদের কৃষ্ণ বেঁচে থাকবে। এই যে ভালোবাসা, আমরা সনাতন ধর্মের মানুষ ভুলে গেছি বাবা। যত দিন যাচ্ছে আমরা আধুনিক জগৎ নিয়ে মেতে আছি। আজকে যে এই ক্লাবের যে সদস্য, যে দাদারা ভাইরা যে রয়েছে, আজকে তারা ভাবতেই পারতো যে কীর্তন আজকাল মানুষ শুনতে চায় না, এক কাজ করব, একটু অর্কেস্ট্রার ফাংশন দিয়ে দেব, কীর্তন দেওয়ার কোনো দরকার নেই। কিন্তু তবু তারা ঐতিহ্যটা ধরে রেখেছে। কে শুনলো কি শুনলো না বড় কথা নয়, আমার যে কজন মায়েরা ভালোবাসে, আমার মা তো ভালোবাসে, যে সরস্বতী যিনি, গোবিন্দের নাম তিনি বড় ভালোবাসেন, তিনি তো শুনছে। এই যে ঐতিহ্য বাবা, সনাতন ধর্মের মানুষ। আরো একটা কথা বলে যাব, এই ফাল্গুন মাসের শেষে আছে দোল পূর্ণিমা।